তো বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন বনাম আর্জেন্টিনা। তো এখন এটা কি শুধু ২ দেশের লড়াই নাকি গুরু শিষ্যের লড়াই? তো বিষয়টা আসলে গুরু শিষ্যের। কারণ আ আর্জেন্টিনার যে বর্তমান কোচ স্কলানি আরকি লিওনেল স্কলানি। তার হচ্ছে গুরু হচ্ছে লাফুয়েন্তে আরকি স্পেনের যে বর্তমান কোচ। স্কলানি হচ্ছে সে কেরিয়ার শেষ করে স্পেনে হচ্ছে স্পেনের ফুটবল ফেডারেশনে গেছিল সে কোচিং ট্রেনিং এর জন্য। তো সেইখানে হচ্ছে স্পেনের যে বর্তমান কোচ লাফুয়েন্তে হচ্ছে তার শিক্ষক ছিল আরকি। তো খেলাটা হইতে যাচ্ছে গুরু শিষ্যে। এখন শিষ্য কি পারবে গুরুরে হারায় দিতে? এটা আসলে মাঠেই প্রমাণ হবে। তবে কিছু কথা, এই আর্জেন্টিনার এই খেলা কোচের উপর তো নির্ভর করেই, কোচ কি ট্যাকটিক্স করে এটা কোচই জানে। কিন্তু এই আর্জেন্টিনার প্লেয়ার গুলা যেভাবে জান প্রাণ দিয়া খেলে, এদের কথা হচ্ছে জান দিয়ে দিব তবু খেলা জিততে হবে। এদের শুধুমাত্র এরকম চিন্তা ভাবনা, স্পিরিট এবং দেশের প্রতি ভালোবাসার কারণেই এরা কিন্তু প্রত্যেকটা ম্যাচ বের করে আনতাছে। মানে আপনার যতই ক্যালকুলেশন করে, এ তো ন্যাশনাল ফুটবল আসলে ক্লাব ফুটবলের মতো না যে ভালো প্লেয়ার আছে, ভালো ট্যাকটিক আছে। মানে আপনি ট্যাকটিক্যাল দিক দিয়ে আগে থেকে জিতে যাবেন। ওরকম না আসলে, যেটা দেখতাছি যে আর্জেন্টিনা টিমটা জেতার একমাত্র কারণই তাদের টিম স্পিরিট আর দেশপ্রেম। আপনার ইংল্যান্ডের বিপক্ষে যখন তারা নামলো, তারা কিন্তু ম্যাচের শেষে ওই যে ফকল্যান্ড যুদ্ধ নিয়ে ওই যে কি একটা কাপড়ে লেখা কিন্তু দেখাইলো। তাদের ভিতরে ওই মানে ওই লিগেসিটা এরা ধারণ করে আরকি, দেশপ্রেমটা। তো মূলত আর্জেন্টিনার প্লেয়ার গুলা হচ্ছে মাঠে যখন নামে তাদের আসলে কোনো দেবধর্ম থাকে না। তাদের কথা একটাই, প্রতিপক্ষরে মাইরা কাইট্টা হাত দিয়া পাও দিয়া যেমনি হোক গোল দিয়ে খেলা বের করতে হবে। মানে এইটা হচ্ছে ওদের কথা, হচ্ছে খেলা আমার বের করতে হবে এবং ওদের যে টিম স্পিরিট, শুধুমাত্র এই কারণেই প্রত্যেকটা খেলা ওরা বের হয়ে আসতেছে। এখন স্পেনের যে লাস্ট খেলায় ফ্রান্সের মতো শক্তিশালী অ্যাটাক লাইন রে ওরা যে পুরো অকেজো করে দিছে স্পেন। ঠিক আছে? একদম তাদের মিডফিল্ড ভালো। এজন্য মিডফিল্ড নিয়ন্ত্রণ করছে এবং অকেজো করে দিছে। এই ফুটবল খেলায় মিডফিল্ড যত ভালো তার খেলা নিয়ন্ত্রণের ক্ষমতাটা তত বেশি। এখন কথা হইছে আর্জেন্টিনার সাপোর্টারদের মনে তো আতঙ্ক আছেই যে স্পেনের সাথে কি হয়। আর স্পেন তো টেকটিক্যালি ভালো টিম, আর্জেন্টিনার থেকে অনেক আগায়া। কিন্তু এই আর্জেন্টিনার এই যে মন মানসিকতা এবং টিম স্পিরিট আর মেসি, ওরা তো খেললেই মেসির জন্য আর মেসি খেলে টিমের জন্য। সো মেসি যে থাকবে, সে হচ্ছে খেলা ঘুরাই দিতে পারে যেকোনো সময়, মানে এই বয়সে আইসেও। তো এখন স্পেন কি পারবে মেসিরে আটকে দিতে তাদের ট্যাকটিক্স দ্বারা? স্পেনের কোচ কি পারবে তার শিষ্যরে আটকে দিতে এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করতে? এটা জানার জন্য আসলে আমাদের খেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি মানে সব খাতা কলমের হিসাবে স্পেন আগায় থাকলেও আমার মনে হয় আর্জেন্টিনা আরেকটা বিশ্বকাপ জিতে ফেলবে। কারণ ওই যে বললাম, ওদের যে মানসিকতা, দেশপ্রেম আর যে একটা টিম স্পিরিট, মানে এরা শেষ মিনিট পর্যন্ত লড়ে। মানে ওদের কথা হচ্ছে যেমনি হোক আমার খেলা বের করতে হবে। হাত দিয়া, পাও দিয়া, ফাউল কইরা, ডার্টি খেললা, মানে ওরা যেরকম মন চায় সেরকম খেলবে আরকি। এদের কোনো নির্দিষ্ট ট্যাকটিক্স আসলে নাই। এটাই হচ্ছে প্রতিপক্ষের সবচেয়ে ভয়ের কারণ। কারণ এরা যখন যেটা দরকার সেটাই করতেছে না। এদের কথা হচ্ছে গেম বের করতে হবে। সো এই যে জয়ের স্পৃহা, এর সামনে স্পেন মানে কতখানি টিকে থাকতে পারে আর ফ্রান্সের মতো কি ব্লক করে দিতে পারে কিনা আর্জেন্টিনারে, মানে এটাই হচ্ছে আমাদের দেখার বিষয় আর কি। তো আশা করি ভালো একটা ফাইনাল ম্যাচ হবে এবং ফেয়ার একটা গেম হবে। ইংল্যান্ডের সাথে যেরকম একটা মোটামুটি ফেয়ার গেম হয়েছে, স্পেনের সাথে আশা করি ফাইনালটা কলঙ্কিত হবে না, ফেয়ার একটা গেম হবে। আর আর্জেন্টিনা তো যখন মানে যদি অবস্থা খারাপ হয়ে যায় ওরা তো ডার্টি খেলা শুরু করে। আর প্রতিপক্ষরে ওরা শুধু ফিজিক্যালি, মেন্টালি সব দিক দিয়েই আরকি দুর্বল করার ট্রাই করে আরকি। তো স্পেনের সামনে আসলে কঠিন চ্যালেঞ্জ এরকম একটা দলের সাথে
খেলা বের করে আনা স্পেনের জন্য সত্যিই চ্যালেঞ্জিং। সো বাকিটা মাঠেই দেখব কি হয় আরকি খেলার রেজাল্ট। কে হয় এবার বিশ্বকাপ ২০২৬ এর উইনার। সো সেই পর্যন্ত অপেক্ষা।